কোন অর্ডারের বলে, সংবিধানের কোন ধারার বলে সেদিন আপনি ইন্টিম গভর্নমেন্ট করলেন? যদি কালকে অভিশংসন না আনেন তাহলে বিএনপি জাতির সাথে প্রতারণা করতেছে, এটা পরিষ্কার। সংবিধান কেন্দ্রিক সংসদে যে বিতর্ক আমরা দেখেছি, প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন পুরো প্রক্রিয়া অবৈধ এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতারণার দলিল হিসেবে অভিহিত করেছেন তিনি, এবং বিগত সরকারের জারি করা আদেশটিকে ভয়েড অফ ইনিশিও বলেও আখ্যা দিয়েছেন তিনি। জানতে চাই, যদি এই প্রক্রিয়া অবৈধ হয় তাহলে সেই সরকারের নেওয়া অন্যান্য সিদ্ধান্তগুলো কি হবে? আইনমন্ত্রীর কথাটাকে আমি কোট করি। আইনমন্ত্রী বলছেন যে রাষ্ট্রপতি এই অর্ডারের মাধ্যমে প্র্যাকটিস ফ্রড আপন দ্য কনস্টিটিউশন। আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? এটা প্রতারণার দলিল এবং প্রতারণা করছে। আমি মেনে নিলাম তর্কের খাতিরে, এটা প্রতারণার দলিল, প্রতারণা করছে। তাহলে আগামীকাল দয়া করে অভিশংসন নিয়ে আসেন যে রাষ্ট্রপতি জাতির সাথে প্রতারণা করে। আপনি অ্যাডমিট করছেন, আপনার ল মিনিস্টার অ্যাডমিট করছে, মানে বিএনপি অ্যাডমিট করে নিছেন। সো দয়া করে, এখন তো কনস্টিটিউশনের প্রভিশন অনুযায়ী এই যে প্রতারক তাকে আপনি রাষ্ট্রপতি রাখেন কিভাবে? আমি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম, যদি কালকে অভিশংসন না আনেন তাহলে বিএনপি জাতির সাথে প্রতারণা করতেছে, এটা পরিষ্কার। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আরো যুক্ত করেছে যে 1973 সালের 7 এপ্রিলের পর থেকে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো ক্ষমতা নেই। সংবিধানের 4th তফসিলের 17 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সেই ক্ষমতা রহিত করা। আমি এটাও ধরে নিলাম যে রাষ্ট্রপতির ক্ষমতা নাই, রাষ্ট্রপতি করলেন, তাহলে প্রতারণা করলেন। আমার ক্ষমতার বাইরে যে কাজটা করব সেটা তো আমি প্রতারণা করে করলাম। ওনার কথা 73 সালের পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্রপতির এই আদেশ দানের কোনো ক্ষমতা নাই, তর্কের খাতিরে মেনে নিলাম। তাহলে রাষ্ট্রপতি পুরা জাতির সাথে প্রতারণা করলেন, আমার পাবলিক মানি অপচয় করে গণভোট করলেন। এর জন্য তার কি হওয়া উচিত? অভিশংসন হওয়া উচিত। তার অভিশংসন, তাই তো জাতির সাথে বলতেছেন, তো দুইজনে মিলে বললেন তো প্রতারণা। এবার আসে প্রথম কথা, আজকে আমারও হঠাৎ করে মনে হলো যে বিলাত থেকে পড়া, এই ল পড়া, অনার্স পড়া, মাস্টার্স করা, পিএইচডি করা, বার করা, আজ সব ভুলণ্ঠিত হয়ে গেল। উনি যেমন বললেন ওনার 30 বছরের প্র্যাকটিস, মনে হচ্ছে ভুলণ্ঠিত হয়ে গেল। আমারও আজকে ভুলণ্ঠিত হয়ে গেল, কারণ উনি জেনারেল ক্লজ অ্যাক্ট, এই জেনারেল ক্লজ অ্যাক্ট দেখে 20-21 দিয়ে যে উনি যে মিস ইন্টারপ্রিটেট করলেন সারা দেশের মানুষের কাছে যে এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির কাছে নাই। তাহলে এই আদেশ দেওয়ার ক্ষমতা যদি রাষ্ট্রপতির কাছে না থেকে থাকে, কোন অর্ডারের বলে, সংবিধানের কোন ধারার বলে সেদিন আপনি ইন্টিম গভর্নমেন্ট করলেন, তাহলে সুপ্রিম কোর্ট দিয়ে আপনি কি করলেন? তখন তো আপনি অ্যাটর্নি জেনারেল। সো ইউ প্র্যাকটিস ফ্রড আপন দ্য নেশন by obtaining 106